মাছ ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এজন্য চালানো হচ্ছে নজরদারিও। এরপরও কোথাও কোথাও মাছ ধরার খবর আসছে। মাছ ইলিশ সংরক্ষণে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এতে অংশ নেয় বানৌজা, শৈবাল ও শাপলা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় নৌকাসহ বেশ কিছু জাল। আটক করা হয় ৬ জেলেকে। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য, চলাচলের পথ পরিবর্তন সহ প্রাকৃতিক নানা কারণে কমছে ইলিশ উৎপাদন। গত ৩ বছরে ইলিশের উৎপাদন আহরণ অনেক হ্রাস পেয়েছে নানা কারণে। তো এটা সরকারের একটা উদ্যোগ এবং আমরা মনে করি যে সবাই এটার সাথে যুক্ত আছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে কেউ মাছ ধরতে এলে তাদের আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে, তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে। আটক করে তাদেরকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে। চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় প্রায় ৯.৫ কোটি টাকা মূল্যের ২৩ লাখ মিটার অবৈধ জাল ও প্রায় ১৫০০ মণ ইলিশ সহ অন্যান্য মাছ এবং ২৬টি নৌকা জব্দ করেছে নৌবাহিনী। আটক করা হয় ৪০৫ জন জেলেকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।